ও মা গো, এটা দিয়ে যমুনা ফিউচার পার্ক শুনছি। যমুনা ফিউচার পার্কে গেলে নাকি ভালো একটা ফিউচার পাওয়া যায়, সেই জন্য আমরা আজকে যমুনা ফিউচার পার্কে চলে এলাম এবং একটা সুন্দর একটা জিনিস আমরা আজকে ঘুরবো। যমুনা ফিউচার পার্কে যাইতেছি কয়েকটা ট্যালেন্টেড বন্ধুরা লইয়া। দেখি আজকে কি আছে কপালে, সিরিনা ক আর ঠ আয়া পড়ছি যমুনা ফিউচার পার্ক। আসলে বাসের জন্য খাড়াই আছিলাম, বাস পাইতেছিলাম না। তারপরে অনেক কষ্ট মষ্ট করে একটা বাস পায়া আইসা পড়লাম। এদিকে আমরা সব ট্যালেন্ট বন্ধুরা লইয়া 3-4টা বন্ধু আছে, খুবই ট্যালেন্টেড। যাই আমরা যমুনা ফিউচার পার্কটা একটু পরিদর্শন করে আই, দেখি কি আছে এনো, যদি ফিউচার মিউচার পাওয়া যায় 1-2টা। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি, কিন্তু বলার ভাষা নাই। যমুনা ফিউচার পার্ক ভিতর দিকে একটু যাই, দেখি কি অবস্থা। শুনছি অনেক অনেক জিনিস আছে, দেখি এনে অনেক মানুষ কি করে। আচ্ছা, প্রথমবার আইসি তো দেখি চিনি না কিছুই, ভিতরে যাই। ভিতরে দিয়ে এনে আছে পুরুষ, আমরা ভিতরে ঢুকলাম। ক ঠ ক খ ড ড সব মিলে ঢুকিয়ে দেখি, ওরে কোন জায়গা, যমুনা ফিউচার পার্ক। আচ্ছা ঠিক আছে, আমরা যাই, দেখি ভিতরে কি আছে। ও মাই গড, সবাই সেলফি তোলায় ব্যস্ত। তাই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তারপর আমরা পুরো জায়গা আজকে ঘুরবো ভিতরে, দেখি কি কি আছে। প্রথমে আমরা ইনফিনিটি একটা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর জিনিস। এই জিনিসগুলো সাধারণত কিনতে পারতাম না, খালি দেখে যাইম। ঠিক আছে, কি আর বলবো, দুঃখের বিষয়, সুখ নাই। সবাই সুখ আছে, আমরাই সুখী নই। ঠিক আছে, আমরা একটু উপরে যেতেছি, শব্দ মার্কেট আপনারা ঘুরে দেখাইলাম। কত সুন্দর সুন্দর সুন্দর, আমার খালি সুন্দর আর সুন্দর, কত সুন্দর, খালি দেখবেন না দেখবেন। ঠিক আছে, আমরা যাইতেছি ভিতরে। আমরা আজকে সবটা যত যমুনা ফিউচার পার্ক যেহেতু মোটামুটি হবে, সবটা ফিউচার পার্কটা ঘুরবো, সেই জন্য আমরা টুকটাক করে উপর দিকে উঠতেছি। ঠিক আছে, ভিউগুলো দেখতেছি কেমন। ঠিক আছে, যার যদি কোনো জায়গায় পছন্দ হয় বললেন। আমরা আজকে পুরা যমুনা ফিউচার পার্কে একটা ভিউ নিব, দেখবো কেমন। এবং যে একটা সুন্দর যে পরিবেশ। তো বন্ধুরা কইলাম আমার একটা সেলফি লই, সবাই মিলে সেলফি টেলফি লইয়াম। কত সেলফি লই, মোয়ার লইতে আর ভালো লাগে না। এই যে ভিউ একটা যমুনা ফিউচার পার্ক, আমরা প্রথমবার যেহেতু আইছি, কোনটা থেকে কোনটা দেখবো, আমার কোনটা থেকে কোনটা কিনবাম সব কিছু বলে গেছি। ঠিক আছে, এত সৌন্দর্য এত সৌন্দর্য এত সৌন্দর্য বাংলাদেশে কি সম্ভব? সম্ভব, সবই সম্ভব। আর যাই হোক, আমরা একটু আধটু ঘুরবো আজকে, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে ঘোরা। আমরা ঘুরবো, কি না আছে, উদ্দেশ্য হচ্ছে ঘোরা। ঠিক আছে, আমরা আজকে ঘুরে ফিরে দেখবো কোথায় কি আছে কোথায় কি নাই। যমুনা ফিউচার পার্ক, ফিউচার যদি উন্নত করা যায়। আইছিলাম অনেক কাজেই, কিন্তু মেন কাজ হচ্ছে আমাদের ঘোরা। ঠিক আছে, আমরা আজকে আচ্ছা, এই ভিউটা যে আমরা দেখতে পাচ্ছি, যে এই একটা সিস্টেম, বা আমি আপনারা যে স্ক্রিনে যে জিনিসটা লক্ষ্য করছেন, এই জিনিসটা কিন্তু খুবই অসাধারণ। ঠিক আছে, এটা আমি আর মুখে বলবো না, আর কারণ এই জিনিসগুলা মানে দেখলে একটা অন্যরকম ফিল আসে। ঠিক আছে, যাই হোক, মানে সৌন্দর্যের কোনো শেষ নাই, আর বলার কোনো শেষ নাই। যমুনা ফিউচার পার্ক আসলে অসাধারণ। বাংলাদেশের মধ্যে আমরা জানি খুবই কম মার্কেট আছে বাংলাদেশে, কিন্তু আমাদের প্ল্যান এখন আমরা বের হয়ে যাব। ঠিক আছে, অ্যাডজাস্ট করব, কারণ আমাদের হাতে খুবই সময় কম। রাত্রি হয়ে গেছে অনেক, আমরা বাসায় যেতে হবে। সো আমরা অনেক ঘোরাফেরা করার পর আমাদের যাওয়ার গন্তব্য খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমরা যে বের হব তার রাস্তাটা পাচ্ছি না, আমরা কোন দিকে যাব। ঠিক আছে, অনেক কষ্ট মষ্ট করার পর মিনিমাম আধা ঘন্টা খোঁজার পর লেখা আছে বাহির নামে একজিস্ট একটা রাস্তা, ওই দিনে আমরা বাইরে যাম, দেখি বাড়িতে পারি কি না। খুঁজে মুজে অনেক কষ্ট মষ্ট করে শেষ পর্যন্ত বাড়িয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সবাই রে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।